হ্যালো সবাইকে, তানুস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমার রেসিপি মোরগ পোলাও বা অনেকে গোবিন্দভোগ চালের বিরিয়ানিও বলে। তো এই রকম ঝরঝরা সুন্দর একটি পোলাও বা বিরিয়ানি যাই বলবেন, সেই রেসিপিটা চিকেনের আমি আপনাদেরকে দিই। তো চলুন দেখিয়ে দিই কীভাবে এরকম ঝরঝরে একটা বিরিয়ানি বা মোরগ পোলাও আপনারা বাড়িতে করবেন। আমি এরকম কৌটো মেপে 3 কৌটো গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি। দেখুন এরকমভাবে 3 কৌটো আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি। আমি 3 কৌটো নেব আর একটা বাটির দেখাচ্ছি এরকম হাফ বাটি মতো নেব। তো জলটাও আমার বুঝে দিতে হবে। এবার আমি চালটাকে ভালো করে চটকে চটকে পরিষ্কার জলে ধুয়ে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য এইভাবেই। এবার এখানে আমি চিকেন ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, একটু বড় বড় করে পিস করা চিকেন। এর মধ্যে দিয়ে দিলাম আমি এখানে বড় চামচের 4 টেবিল চামচ মতো টক দই আছে। এর মধ্যে নিয়ে নিলাম লবণ স্বাদ অনুযায়ী। আপনার এখানে আমরা 1 কেজি চিকেন, আর নেব 3 চামচ, বড় চামচের 3 চামচ মতো আদা রসুনের পেস্ট। ঠিক আছে। এবার আমার একটা বিরিয়ানি মশলা তৈরি করা ছিল ঘরে, সেই বিরিয়ানি মশলাটা এর মধ্যে দিয়ে দেব। আর দেব লাল লঙ্কার গুঁড়ো। আমি ডেসক্রিপশন বক্সে বিরিয়ানির মশলার রেসিপি দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি সামান্য জিরের গুঁড়ো, একদম সামান্য। আর দিচ্ছি 1 চামচ ভরে ধনে গুঁড়ো। এবার সম্পূর্ণ জিনিসটাকে ভালো করে আপনারা চাইলে হাতের সাহায্যে মাখতে পারেন। আমি স্প্যাচুলা দিয়ে মাখছি যাতে আমার হাতে ঝাল না লাগে। তো এইভাবে সম্পূর্ণটা মেখে নিলাম। এবার দেখুন যেই চালটা 1 ঘন্টা ভিজে ছিল সেই চালটাকে আমি একটা স্ট্রেনারে দিয়ে জল ঝরিয়ে নেব। এদিকে আমি একটু গরম দুধ নিয়েছি, তার মধ্যে স্যাফরন দিয়ে ভালো করে ভিজিয়ে নিচ্ছি গরম দুধের মধ্যে। এটা থাকবে সাইডে, আমি রেখে দেব। এবার কড়াইতে আমি তেল গরম করে নেব। তেল যখন গরম হয়ে যাবে, বিরিয়ানিতে আলু পড়বে না সেটা তো আমাদের একদম বাঙালিরা পছন্দ করি না, তাই না? তো আমরা কিছু আলু কেটে নিয়ে সেগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন এরকম উল্টে পাল্টে লাল লাল করে শুধু জাস্ট আলুটাকে আঁচ বাড়িয়ে লাল লাল করে ভেজে নিলেই চলবে। সেদ্ধ হওয়ার প্রসেস আমি বলে দিচ্ছি। এইবার যে তেলটা থাকবে তার মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে, আমি এখানে 4টে পেঁয়াজ কুচিয়েছিলাম পুরো চিকেনের জন্য, তার মধ্যে 2টো পেঁয়াজের বড় সাইজের 2টো পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। এদিকে এই আলুটা বললাম না, আমি প্রেসার কুকারের মধ্যে 2টো সিটি দেবো। একটু লবণ দিয়ে নিলাম, একটু যেই বিরিয়ানির মশলাটা করেছিলাম সেটা, একটু সামান্য একটু, একদম সামান্য একটু ফুড কালার দেব। দিয়ে জল দিয়ে আমি এটাকে 3টে থেকে 4টে সিটি হতে দেব। ভয় পাবেন না, একদম আলু গলে যাবে না, একদম পারফেক্ট কুকড হবে যদি 3টে সিটি দিয়ে আপনারা ওইভাবেই রেখে দেন। যতক্ষণ না এটার হাওয়া পুরোপুরি বের হচ্ছে রেখে দেবেন এইভাবেই 3টে সিটি দিয়ে। এদিকে আমার পেঁয়াজের বেরেস্তাগুলো প্রায় হয়ে গেছে দেখুন। এবার এগুলোকে আমি ভাজা পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি একটা জায়গায়। এবার যে তেলটা থাকবে তার মধ্যেই আমি গোটা গরম মশলা ফোড়ন দেব। দিয়ে আর যে 2টো পেঁয়াজ ছিল বড় বড় করে কুচি করা, সেই বড় সাইজের 2টো পেঁয়াজ নিয়ে এর মধ্যে দিয়ে দেব। একটু পেঁয়াজটা কোনো রকম ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি 1 থেকে 1.5 চামচ মতো আদা রসুন পেস্ট। দিয়ে মশলাটাকে একটুখানি ভালো করে নেড়ে নেব। একটু ভালো করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো আমার ম্যারিনেট করে রাখা চিকেনটা। আমি চিকেনটাকে প্রায় 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। সেই ম্যারিনেটেড চিকেনটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে একটুখানি ভালো করে নেড়ে নিচ্ছি, মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আর কোনো মশলা এর মধ্যে অ্যাড করব না বাইরের। এইবার এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এবার এই কড়াইটার মধ্যে আমি একটা আলাদা কড়াই নিয়েছি, তার মধ্যে একটুখানি সামান্য ঘি দিয়ে আমি যেই গোবিন্দভোগ চালটা জল ঝরিয়ে নিয়েছিলাম না, সেই গোবিন্দভোগ চালটাকে একটু ভালো করে ভেজে নেব। দেখুন এই গোবিন্দভোগ চালটাকে দিয়ে আমি সুন্দর করে একটু ভেজে নেব। এদিকে কিন্তু আমার চিকেন হচ্ছে, ওই পাশে চিকেনটাকে ঢাকা দিয়ে আমি হতে দিয়েছি যে হোক ভালো করে। আমরা চিকেনে কিন্তু কোনো রকম জল মেশাইনি, শুধুমাত্র ওই দইয়ের জলেই যা চিকেনটা রেডি হবে। আর চিকেনের একটা নতুন জল ছাড়বে, নিজস্ব জলে চিকেনটা কুকড হবে। দেখুন এবার কিছুক্ষণ পরে আমি চিকেনটা তুললাম। দেখুন চিকেনটা কিন্তু ভালো সেদ্ধ হয়ে গেছে, তবুও আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে
আমি আবারও একটু ঢাকা দিয়ে রাখবো, আর একটু কুকড হয়ে যাবে। আর কি করব, এই যতটা ঝোল বেরিয়েছে আমাদের পরিমাণ মতো ঝোলটা রাখবো, আর বাদ বাকিটা টানিয়ে নেব এই চিকেনের সঙ্গেই, একটু শুকনো শুকনো করে নেবো আর কি চিকেনটাকে। এদিকে দেখুন আমার চাল ভাজা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, এটাকে আমি তুলে নিয়েছি। এবার আমি চিকেনটাকে দেখাই। এই যে সমস্ত চিকেনটা আমার গলে গেছে। এবার যে জলটা আছে এটাকে আমরা একটু আঁচ বাড়িয়ে টানিয়ে নেব, চিকেনটাকে একটু গাঢ় গাঢ় করে নেব। এবার এই দিকে যে কড়াইটার মধ্যে আমি চাল ভেজেছিলাম সেই কড়াইটার মধ্যেই, যেহেতু আমি 3 কাপ চাল নিয়েছি আর হাফ বাটি চাল নিয়েছিলাম, সেই জন্য আমরা 6 কাপ জল আর ওই 1 বাটি দুধ দিয়েছি। ঠিক আছে, হাফ বাটি চালের জন্য 1 বাটি দুধ দিয়েছি, মানে প্রতি 1 কাপ চালের জন্য আমরা 2 কাপ জল দেব। এবার আমি দেখিয়ে দিলাম আলুটাও আমাদের সেদ্ধ হয়ে গেছে, আলুটাও জল ঝরাতে দিয়ে দিয়েছি। এইদিকে চিকেনগুলো আমাদের কুক হয়ে গেছে। এবার আমরা চিকেনগুলোকে এখান থেকে তুলে নেব। আচ্ছা, আমরা আলুটার মধ্যে কেন মশলা দিয়ে সেদ্ধ করলাম সেটা একটু বলে দিই। আলুটার জন্য এই জন্য যাতে বিরিয়ানির একটা সুন্দর স্মেল আলুর মধ্যেও আসে, সেই জন্য আর কি। আচ্ছা, এবার দেখুন আমার সমস্ত চিকেনগুলো তুলে নেওয়ার পর এইভাবে এই মশলাটা রয়ে গেছে। এবার এই মশলার মধ্যে আমরা যে চালটা ভেজে রেখেছিলাম সেই ভাজা চালটাকে দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু হাত দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব, নাড়িয়ে নাড়িয়ে সুন্দর করে এরকমভাবে মিশিয়ে নেব, যাতে সমস্ত মশলাটা চালের গায়ে একত্রিত হয়ে যায় সেইভাবে। এইবার মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওই যে ফুটন্ত জল আর দুধের যে মিক্সটা রেখেছিলাম না, যেরকম চাল তার ডাবল জল ফুটিয়ে নিয়েছিলাম আর 1 কাপ মতো দুধ দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে দুধের পরিমাণ জলের জায়গায় জল 1 কাপ কম করে আরও 1 কাপ দুধ বেশি অ্যাড করতে পারেন, অসুবিধা নেই। এবার এটার মধ্যে আমি ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুললাম। দেখুন এখানে আমার প্রায় 1 কেজির কাছাকাছি চাল নেওয়া হয়েছে, এই জন্য দেখুন এতটা। এবার এই স্টেজে আমি ঢাকনাটা তুলে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আলুটাকে দিয়ে দিলাম। এবার আবারও ভালো করে সুন্দর করে ঢাকা দিয়ে দেবো। এরকমভাবে আমি অন্তত 15 থেকে 20 মিনিট রাখার পর দেখুন দেখাচ্ছে যে জলটা অনেকটা টেনে নিয়েছে চালে। এবার নিচ থেকে একদম আলতো হাতে আমি এইভাবে নেড়ে দেবো। দেখো এটা ননস্টিক কড়াই নয়, কিন্তু ননস্টিক কড়াই না হওয়া সত্ত্বেও কিন্তু লেগে যাচ্ছে না, সেইভাবে করতে হবে মিডিয়াম ফ্লেমে। এবার এই স্টেজে দেখুন জলটা যখন একদমই কমে গেছে, একদম হালকা হালকা আছে, সেই স্টেজে আমাদের চিকেনগুলোকে দিয়ে নিতে হবে এবং চাল দিয়ে নিচ থেকে একটু চাল নিয়ে উপরে উঠিয়ে একটু চিকেনগুলোকে আমরা হালকা হাতে ঢেকে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব যেই আমরা স্যাফরনের মিক্সটা তৈরি করে রেখেছিলাম, স্যাফরন দিয়ে দুধ দিয়ে সেই মিক্সটা দিয়ে দেব। আর দেব সামান্য গোলাপ জল আর কেওড়া জল, 1 চামচ গোলাপ জল আর 1 চামচ কেওড়া জল। এবার এর মধ্যে দিয়ে দেব জাস্ট ফিউ ড্রপ, 2 থেকে 3 ড্রপ দেব মিঠা আতরের। তার আগে আমি একটু কাঁচা লঙ্কা কয়েকটা ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি, হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার একটা স্মেল খুব ভালো লাগে। এবার মিঠা আতর জাস্ট কিছু 2 থেকে 3 ড্রপ মতো দিয়ে দিলাম। এবার এর মধ্যে চাইলে আপনারা এই স্টেজে নুন চিনি সব ঠিকঠাক আছে কিনা দেখে মিশিয়ে নিতে পারেন। আমি বেশি মিষ্টি পছন্দ করি না, তাই আমি দিইনি। এবার এখানে দিয়ে দিলাম আমি সামান্য বিরিয়ানির মশলা। এবার এটাকে না শুধু দমে হতে দিতে হবে, আর 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। এবার এটাকে শুধু ঢাকা দিয়ে অন্তত 10 মিনিট একদম সিম আঁচে রেখে দিতে হবে, আর কিচ্ছু না। দেখুন আমি বেরেস্তা দিয়ে সাজিয়ে দিলাম। এবার 10 মিনিট পর আমি দেখাচ্ছি। দেখুন কত ভালো একদম ঝরঝরা পোলাও হয়ে গেছে। এখন কিন্তু অনেকটাই গরম রয়েছে, তা সত্ত্বেও এতটা ভালো হয়ে গেছে। আমি সম্পূর্ণ কিছু আলাদা আলাদাভাবে দেখাচ্ছি। দেখুন চালটা একদম সুন্দর একদম ঝরঝরা কুক হয়েছে, না গলে গেছে না কিছু। এখন কিন্তু ভীষণ গরম, একটু ঠান্ডা হলে আরও ঝরঝরা হয়ে যাবে। আলুগুলোও সুন্দর কুক হয়ে গেছে। এদিকে আমার চিকেনটাও দেখুন ভালো মতো কুক হয়ে গেছে। তো আজকের মতো এখানেই, পরবর্তী কোনো রেসিপি নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। আপনারা রেসিপিগুলো বানান এবং আমাকে জানান অবশ্যই যে কেমন লাগছে আমার রেসিপিগুলো আপনাদের কাছে। এবং যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট করবেন আর বেল আইকন প্রেস করে আমার পাশে থেকে যাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। টাটা।